স্বাগতম পলিটিক্যাল বাংলাতে। আমি হিরণময়। এখানে আমরা কথা বলবো রাজনৈতিক এবং সামাজিক বিষয় নিয়ে, যুক্তির সাথে তথ্যের ভিত্তিতে আর সম্পূর্ণ নিরপেক্ষভাবে। আজ আমার প্রথম পর্ব, আর বিষয় আমার নিজের জেলা কোচবিহারের রাজনীতি। অতীত থেকে বর্তমান আর ভবিষ্যতের সম্ভাবনা সব কিছু নিয়েই কথা হবে। কোচবিহার শুধুই ইতিহাস সমৃদ্ধ একটা জেলা নয়, এটা রাজনৈতিকভাবে সবসময় আলোচনার কেন্দ্রে থাকে। এখানকার মানুষ রাজনীতিতে সরাসরি যুক্ত, আর ভোটের সময় এর প্রভাব গোটা পশ্চিমবঙ্গে অনুভূত হয়। তাহলে চলুন দেখি কিভাবে বদলেছে কোচবিহারের রাজনৈতিক ছবি। স্বাধীনতার পর কোচবিহার প্রথমে ছিল কংগ্রেসের গড়, তারপর বামফ্রন্টের উত্থান। দীর্ঘ ৩৪ বছরের বামফ্রন্ট শাসন, তারপর এলো তৃণমূল। এই জেলায় বড় বড় রাজনৈতিক পালাবদল ঘটেছে। ১৯৯০-এর দশকে কোচবিহারে কৃষি ও চাষির ইস্যু রাজনীতিকে প্রভাবিত করত। তিস্তা নদীর সমস্যা, এনআরসি কেন্দ্রিক আলোচনা, সীমান্তবর্তী অঞ্চলের অবহেলা, সব মিলিয়ে এখানে রাজনৈতিক আবহ সব সময় তপ্ত। আজকের দিনে কোচবিহারের রাজনীতি অনেকটাই দুই মেরুতে বিভক্ত। একদিকে রাজ্যের শাসক দল, অন্যদিকে বিরোধী শক্তির ক্রমবর্ধমান উপস্থিতি। এখানে ভোটের ফলাফল প্রায়শই গোটা উত্তরবঙ্গের রাজনৈতিক মেজাজ বোঝায়। তবে এখন মানুষের মধ্যে এক নতুন প্রশ্ন, কেবল দল বদলালে কি উন্নয়ন হবে, নাকি নেতৃত্বের মানসিকতা বদলাতে হবে? ২০২৬ বিধানসভা নির্বাচন সামনে, তাই রাজনৈতিক দলগুলো এখন থেকেই জনসংযোগ বাড়াচ্ছে। নতুন প্রজন্ম এখন সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক মত প্রকাশ করছে, যা ভবিষ্যতের রাজনীতিতে বড় ভূমিকা নিতে পারে। প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তন কি সত্যি মানুষের জীবনে উন্নতি আনবে? আপনার কি মনে হয়, কোচবিহারের উন্নয়নের জন্য রাজনীতিতে নতুন দল আসা দরকার, নাকি পুরনো দলগুলি পরিবর্তন আনতে পারে? মন্তব্যে লিখে জানিয়ে দিন। আমরা পরের পর্বে কিছু মতামত তুলে ধরব। এটাই ছিল পলিটিক্যাল বাংলার প্রথম পর্ব। যদি ভালো লাগে এই আলোচনা, তাহলে অবশ্যই বলবো ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভাষার পরিবর্তন এবং তার প্রভাব। আমি হিরণময়, দেখা হবে পরের ভিডিওতে।